ওকে, প্রথম ভিডিওতে আমরা আংশিক কিছু পেয়েছি, সেকেন্ড ভিডিওতে আমরা বাকি অংশ। তো তোমরা অবশ্যই প্রথমটা দেখার পরে দ্বিতীয়টাতে আবার তোমরা ক্লিক করবে, আদারওয়াইজ তোমাদের জিনিসটা কি থাকবে, ইনকমপ্লিট। ওকে, তো চলে আসো, আর নতুন করে বলার কিছু নেই। যেখানে বলতেছিলাম এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যাতে বি বিন্দু ই বিন্দুর উপর বিসি বাহু এ বাহু বরাবর, এ বাহুর যে পাশে ডি বিন্দু এ দ্বারা ঠিক বিপরীত পাশে পড়ে। তো বিপরীত পাশে যদি পড়ে তাহলে তো এখানে একটা জায়গা দখল করবে। ধরে নাও হচ্ছে এই বিন্দুটা হলো জি বিন্দু, হবে এ বিন্দুর একটি নতুন অবস্থান। জি বিন্দু হবে এ বিন্দুর নতুন অবস্থান। এরপরে তোমরা কি করলে, এটা যোগ করে দিলে। এখন তার মাথায় নিব, এখানে ডিই যতটুকু হবে এখানে জিই ততটুকু হবে, এখানে ডি এর যতটুকু হবে এখানে জি এর তোমার ততটুকু হবে। ব্যাস, এবার দেখো তোমার লাইন চলে আসলো। তাহলে এবিসি কে ডি এ করবে এমন ভাবে বসানো হয়েছে, বি বিন্দুটা ই বিন্দুর উপর, বিসি বাহু এ বাহু বরাবর, এ বাহু যে পাশে ডি, এ যেন ঠিক বিপরীত পাশে পড়ে। তাহলে নিচের অংশটা কি আমরা আঁকবো? হ্যাঁ, অবশ্যই আঁকবে, অবশ্যই আঁকবে। ধরি এই জি বিন্দু এ বিন্দুর একটি নতুন অবস্থান, জি বিন্দু এ বিন্দুর একটি নতুন অবস্থান। এরপরে কি কাজ তোমার, ডিজি যোগ করি। এই তোমার কাজ কি, তোমরা একবার টাচ করবে, ডিজি যোগ করি। তাহলে এই যে কথাগুলো আমি বলেছি, এই কথাগুলো কিন্তু পুরোটাই আমাকে লিখতে হবে। তো আমাদের এটা কমপ্লিট ছিল। প্রমাণের যে বাকি অংশটুকু সেটা আমরা স্টেপে লিখবো, তোমরা শুধু দেখো একটা পরে একটা। তোমরা নিচ থেকে শুরু করবা। ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর বিসি বাহু ই এ বাহু বরাবর এবং ই এ বাহুর যে পাশে ডি বিন্দু আছে, যে পাশে ডি বিন্দু এ যেন তার বিপরীত পাশে পড়ে। এ যেন তার বিপরীত পাশে পড়ে। এখানে তুমি আগে ধরে নিলা, ধরি জি বিন্দু এ বিন্দু নতুন অবস্থান। ধরি জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান, জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান। এরপর আমরা কি লিখবো, যেহেতু বিসি সমান সমান ইএফ, আমাদের বিশেষ যে আমরা লিখছিলাম বিসি আর ইএফ টা সমান, বি বিন্দু ই বিন্দুর উপর পড়ছে, বিসি বাহু এবার ইএফ বাহু বরাবর, তাহলে আমরা বলতে পারবো সি বিন্দু অবশ্যই এ বিন্দুর উপর পড়বে। হ্যাঁ, বিসি সমান সমান ইএফ বলে সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে। সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে।
তাহলে এখন তুমি ভালো করে একটু খেয়াল করো, আমরা কি লিখলাম? বি বিন্দু ই বিন্দুর উপর, সি বিন্দু এ বিন্দুর উপর, এ বিন্দু জি বিন্দুর উপর। তাহলে কি বোঝা যাচ্ছে এখন? ত্রিভুজ এবিসিএ ডিইজি কি হবে? ত্রিভুজ এবিসি এর পুরো একটা নতুন অবস্থা, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা কি তাহলে সেম ত্রিভুজ। তাহলে আমরা কি বলতেছি? তাহলে সুতরাং বলতে পারবো এই জিইএফ এই ত্রিভুজটা হবে ত্রিভুজ এবিসি এর একটা পুরো নতুন অবস্থা। কারণ এ বিন্দুটা জি বিন্দুর উপর পড়ছে, বি বিন্দু ই বিন্দুর উপর পড়ছে, সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ছে এবং বিসি বাহু এ বরাবর গেছে। তাহলে এই জিইএফ হবে ত্রিভুজ এবিসি এর একটি নতুন অবস্থান। তাহলে বলে দেব, সুতরাং ত্রিভুজ জিইএফ হবে ত্রিভুজ এবিসি এর একটি নতুন অবস্থান। সুতরাং কি বলবো? জিইএফ হবে ত্রিভুজ এবিসি এর একটি নতুন অবস্থান। আচ্ছা, যখন নতুন অবস্থান হয়ে গেল তাহলে কি কি জিনিস মিল খুঁজে পাবা? তাহলে তুমি এখানে বলতে পারবে, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে রিলেশন গুলো, সম্পর্কগুলো আমরা কি কি পেলাম এটা আমরা লিখতে পারবো। যেমন ইজি এর সাথে পাবো বিএ, তাহলে তথ্য হলো এখানে ইজি, ওখানে হলো তোমার বিএ। আর কি কি তথ্য পাবো? এফজি সমান সমান সিএ, এফজির সঙ্গে পাবা সিএ, আর বিসি আর এর আগে ছিল। ও সবথেকে বড় যেটা মনে রাখতে হবে এই কোণটা, এই কোণ আর এখানে হলো এই কোণ। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো ইজিএফ সমান বিএসি কোণ, ইজিএফ কোণ সমান সমান কোণ বিএসি। তোমার আমরা সর্বসমতা শিখি, এই কথাগুলো আমরা মুখস্থ করি, কিন্তু একটু হালকা না বুঝে মনে রাখার চেষ্টা করলে কিন্তু মনে থাকবে না, তোমার কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই ভুলগুলো অ্যাভয়েড করার রাস্তায় হলো তোমাকে কি করতে হবে? একটু সিকোয়েন্স বুঝে তোমার মনে রাখতে হবে। কিন্তু আমরা মনে রাখবো এটাই কিন্তু আমাদের আসল টার্গেট, এটাই কিন্তু টার্গেট। কারণ হচ্ছে আমরা জানি এই ত্রিভুজের তিন বাহু ওই ত্রিভুজের তিন বাহু সমান, সর্বসম প্রমাণ করব। কিন্তু কোন একটা জিনিস প্রমাণ করতে গেলে তোমার একটা জানা জিনিস দরকার। জানা কোনটা? জানা হচ্ছে উপপাদ্য 1। উপপাদ্য 1 তুমি জানো যে যদি উপপাদ্য 1 এর সাথে কোনো কিছু মিলে যায়, তাহলে যেহেতু উপপাদ্য 1 সর্বসম প্রমাণ করে আসছো, তাহলে ওই তথ্য অনুযায়ী আমরা এটাও সর্বসম বলবো। এজন্য আমাদের মূল যে প্রয়োজন সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা। ওকে, যে ইজিএফ অর্থাৎ এই জি কোণ আর এ কোণটা সমান, এটাই কিন্তু মূল টার্গেট। এখন পরবর্তী অংশে চলে যাব। তোমরা নিচে নিচে লিখবা। তাহলে আমাদের ফার্স্ট কাজগুলো কি সুন্দর করে হলো, ত্রিভুজ এবিসি কে ডিএফ এর উপর এমন ভাবে বসানো হলো, বি বিন্দু ই বিন্দুর উপর, বিসি বাহু এ বাহু বরাবর, এ বাহুর যে পাশে ডি এ যেন ঠিক বিপরীত পাশে পড়ে। ধরে দিলাম জি বিন্দুটা এ বিন্দুর একটি নতুন অবস্থান। হ্যাঁ, যখন নতুন অবস্থান হয়ে গেল তাহলে কি বলবো? যেহেতু বিসি আর ই একটা সমান, তাহলে সি বিন্দুটা অবশ্যই এ বিন্দুর উপর পড়বে। তাহলে তোমার একদম সব কিছু মিলে গেল। বি বিন্দু ই বিন্দুর উপর, সি বিন্দু এ বিন্দুর উপর, এ বিন্দু জি বিন্দুর উপর। তাহলে এই যে ত্রিভুজটা জিইএফ হবে এবিসি এর একটা পুরো নতুন অবস্থান। নতুন অবস্থান হওয়া মানে কি? তার সাথে পুরোপুরি মিলে যাবে। কি কি মিলবে আমরা এখন বলতেছি। তাহলে আমরা এখান থেকে বলবো যে এটা একটু পরে বলি। হ্যাঁ, এটা একটু পরে বলি। আমরা বলতেছি তাহলে এই যে এখানে জিই আর এখানে বি এর সমান, এখানে এফজি, এখানে তাহলে এসি সমান হবে, আর বিসি সমান সমান এফ হবে। ফলে এখান থেকে যে জি কোণ, মূল উদ্দেশ্য এই জি কোণ আর এই কোণটা সমান, এটা আমাদের টার্গেট। তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারবো যেহেতু এটার সাথে এটা পুরোপুরি মিলে গেছে, আমরা কিন্তু হুট করে বলতে পারবো না জি কোণ আর বি কোণ সমান, এটা কখনোই বলা যাবে না। কি কারণে? তোমার এখানে এবি, এখানে হলো ইজি, এখানে বিসি, সরি এখানে হলো তোমার কি এসি, এখানে কি এফজি। তাহলে এখানে বিএ আর এসি মিলে এখানে এ কোণটাই তৈরি করেছে, এখানে ইজি আর এফজি মিলে এখানে জি কোণটাই তৈরি করেছে। এইজন্য এই দুটো কোণই তোমার মিলবে, জি কোণ আর এ কোণটা সমান হবে। বুঝতে পেরেছো? আই থিংক সো এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড। আমাদের কোনো কারণ নেই
একটু চেষ্টা করলে বুঝবে, আর তোমরা তো নিয়ারলি আসলে খুবই ভালো স্টুডেন্ট। এবার তোমার বইয়ে যেমন ধাপ দিয়ে দিচ্ছি, আমরা ধাপের কথা এত মনে রাখবো না, আমরা নরমালি বোঝার চেষ্টা করব। এটার পরে আমরা এখন মাথায় নিচ্ছি যে ডিজি যোগ করি। ওকে, তো এখানে আমরা লিখে দিতে পারি, এখানে লিখো ডি কমা জি যোগ করি। এইবার তোমার আসলো আলাদা একটা স্টেপ, ডিজি যোগ করি। ফাইন, এই পর্যন্ত সবাই বুঝেছি, আই থিংক সো। এবার তোমার নতুন স্টাইল, হ্যাঁ, শান্তি। এবার তুমি দেখো, কল্পনাতে আমি এটা মুছে দিলাম, কল্পনাতে এটা মুছে দিলাম। ডিজি যোগ করার ফলে ডেফিনেটলি এখানে দুটি ত্রিভুজ তোমার চোখের সামনে ভাসতেছে। হ্যাঁ, দুটো ত্রিভুজের নাম কি? একটা ডিইজি, এখানে দুটো ত্রিভুজের একটা ত্রিভুজের নাম কি? ডিএফজি। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি তথ্য পাবো জাস্ট দেখো আর কি। প্রথমে এই ত্রিভুজ ধরে নাও, আবার লিখে আমরা দিতে পারি ত্রিভুজ ডিইজি। এই ডিইজি এর মধ্যে তুমি এখনই দেখো তো, আগে আমাদের দেওয়া ছিল এবি, এখানে সাইড আগে দিয়ে দিই, হ্যাঁ, আমরা আগে বোঝার জন্য। আমাদের আগে ছিল দুটোই দেখো, বিএ সমান সমান ডি, এটা আমাদের প্রদত্ত ছিল। এটা কি প্রদত্ত? এটা ছিল প্রদত্ত। আর এখন আমরা প্রমাণ করলাম যে ডি বা ইজি সমান সমান বিএ। দেখো তো, এই দুটো যদি আমরা তুলনা করি, তার মানে এখান থেকে কি বলা যাবে? বিএ সমান সমান ডিই সমান সমান জিই। তাহলে এই তিনটা জিনিস দেখো তো পরস্পর সমান কিনা? অবশ্যই বলা যাবে, কারণ এটার এটা আগে সমান ছিল, এবার আমরা অঙ্কন করেছি এটার এটা সমান, তার মানে এবি জি আর ডি সমান। তাহলে এখান থেকে তুমি অবশ্যই বলতে পারবা ত্রিভুজ ডিইজিএ ডিই সমান সমান জিই। অবশ্যই তুমি বলতে পারবা ডিই আর জিই সমান, ডিই আর জি সমান হবে। কারণ হিসেবে আমরা এখন এটা সরাসরি দিতে পারবো, নিজের মুখে সব প্রমাণ করে দেব। বুঝতে পারছো? উপভোগ হয়ে দিতে আমার কোনো কথা নেই। এটা কেন সমান হলো? কারণ হিসেবে তুমি বলতে পারবা বিএ বা এবি সমান সমান ডিই সমান সমান জি বা ইজি। দেখো এই তিনটা জিনিসই পরস্পর সমান। এই তিনটা থেকে আমরা দুটো তথ্য নিয়েছি, যেখানে ডিই আর ইজি সমান। এবার তোমাদের পড়ালেখা শুরু হয়ে গেল। কোনটা? উপপাদ্য 2। কোন ত্রিভুজের দুটি বাহু সমান হলে এর বিপরীত কোণ দুটো কি সমান। আমরা কিন্তু শিখে আসছি কোন ত্রিভুজের প্রায় এই দুটো কোণ সমান। কি শিখে আসছি? এই ত্রিভুজে যদি দুটি বাহু সমান হয়, তাহলে এই বাহুর বিপরীত কোণ সি, এই বাহুর বিপরীত কোণ বি। তাহলে এই দুটি কোণ পরস্পর সমান। অবশ্যই আমরা উপপাদ্য 2 শিখে আসি, যদি একটি ত্রিভুজের দুটি বাহু সমান হয়, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হবে। সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় কি হবে? পরস্পর সমান হবে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা ডি বাহু এর বিপরীত কোণ কি লিখব? খুবই মজার বিষয়। তাহলে এখানে জি কোণটা তোমার নেই, তাহলে তোমার ডি বাহুর বিপরীত কোণ এখানে কি লাগাই দিবা? ডিজিই। আসলে চিত্র না দেখলেও চলবে, এত সুন্দর তোমার চিন্তা করানো হচ্ছে। ডি বাহুর বিপরীত কোণ কি হবে? শুধু মাঝে এই জি অক্ষরটা আমরা বসাই দেব, মাঝে জি অক্ষর বসাই দেব, তাহলে বিপরীত কোণ পেয়ে যাবে। এখানেও কিন্তু তাই, জিই পেয়েছো, জি পেয়েছো, তাহলে এখানে ডি নাই, তাহলে ডি অক্ষরটা শুধু মাঝে দিয়ে দেব, অর্থাৎ জি ডিই কোণ। এটা আমরা উপপাদ্য 2 এর সাধারণ নির্বাচনটা লিখে দেব। এতগুলো লেখার জায়গা নেই, তোমাদের বলে দিলাম তোমরা কি লিখবে? উপপাদ্য 2 এর সাধারণ নির্বাচন লিখে দেবে। বইয়ে কিন্তু তোমাদের সুন্দর করে লিখে দেওয়া আছে যে কোন ত্রিভুজের দুটি বাহু সমান হলে এর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হবে। তাহলে এবার দেখো, একটা তথ্য তোমরা পেয়ে গেছো এবং বিশ্বাস করছো। এটা আমরা এক নম্বর তথ্য নিলাম। আরেকটা হচ্ছে 2 এই ত্রিভুজের মধ্যে নিব, যে ত্রিভুজ ধরো ডিজিএফ। নিজে নিজে এখন পারবা এই ত্রিভুজের মধ্যে কি কি সমান। ডেফিনেটলি তুমি বলতেছো জি স্যার ডিএফ সমান সমান জিএফ। এখানে তাহলে ডিএফ আর এখানে জিএফ এই দুটো বাহু কি সমান। ইজিলি দেখা যাচ্ছে কেন সমান? ইউনো
ইউনো কিভাবে রেজাল্ট বলতেছে এখানে প্রথমে লিখলাম CA সমান সমান GF সমান সমান কি বললাম DF। এই তিনটাই কিন্তু পরস্পর সমান, তার মানে আমরা আগেই নিয়েছিলাম এটা সমান করে এটা, এবার এটা সমান করে এইটা, তাহলে এই তিনটা তুলনা করে এটা 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 এই তিনটাই কি পরস্পর সমান, যার মধ্য থেকে আমরা বলতেছি জি স্যার এখানে এই বাহু আর এখানে এই বাহু DF আর GF সমান। তাহলে আমরা বিপরীত কোণগুলো সমান লিখব, কিভাবে লিখব? শুধু এখানে দেখব তিনটা অক্ষরের মধ্যে এখানে যেটা আছে আর যেটা নেই, এটা নেই কোনটা জি নেই, তাহলে তুমি অবশ্যই এখানে দিতে পারবা। অতএব BGF ইকুয়াল এখানে কি না ডি নেই GFD GDF। তুমি যদি এটা দেখে বলতে চাও তোমার একটু কষ্ট হবে, ভুল হতে পারে, তোমাকে শেখাচ্ছি আমি অক্ষর দিয়ে DGF এর মধ্যে DF আর GF সমান, DF বাহু সমান, তাহলে এখানে অক্ষর নেই কোনটা জি নেই, জিটা শুধু মাঝে দিয়ে দিব, বিপরীত কোণ পেয়ে যাবে। এখানে GF তাহলে ডি নেই, ডি অক্ষরটা শুধু দিয়ে দিব, GDF পেয়ে যাব। তাহলে এখন আমাদের কাজ হয়ে গেল, যেখানে এই কোণ আর এই কোণটা সমান, ওকে, আবার পেলাম এই কোণ আর এই কোণটা সমান, আমরা মূল কাজ কি পেয়েছি, এই কোণ আর এই কোণ সমান পেলাম, এই কোণ আর এই কোণটা সমান পেলাম। এখন এই দুটো কোণ যোগ করব, এখন বলা আছে 1 ও 2 যোগ করে পাই 1 ও 2 নং যোগ করে পাই। যদি 1 আর 2 যোগ করে কি পাবো, যোগের নিয়ম কি, ডেফিনেটলি তোমার বামের সাথে বামের যোগ, ডানের সাথে ডানের যোগ, অর্থাৎ তুমি লিখতে পারবা DG ই কোণ প্লাস DG F কোণ, ডান পাশে লিখবা GD ই কোণ প্লাস GD F কোণ। তার মানে জিটা এক পাশে ডিটা আরেক পাশে, তাহলে তুমি এখন থিংক করে দেখো এটা এটা যদি যোগ করি ডেফিনেটলি আমরা পুরো কোণটা পেয়ে যাব না, কি পুরোটা পেয়ে যাব, অর্থাৎ EGF এই দুটো কোণ যোগ করলে আমরা কি পাবো, EGF কোণ পাবো। তাহলে এখান থেকে বলতে পারবো EGF, আর এখানে কি বলতে পারবো নিশ্চয়ই EDF, অর্থাৎ এখানে পুরো কোণটা পেয়ে যাব। এই দুটো কোণ যদি যোগ করি তাহলে এই পুরো কোণ পাবো, এটাকে আমরা বলতেছি EDF। তোমার কাজ কমপ্লিট, এটাকে আমরা বলতেছি নরমালি 3 নাম্বার তথ্য, এই যে 1 আর 2 যোগ করা এটাকে আমরা বলতে পারি 3 নাম্বার তথ্য। এই 3 এ লিখতেছি 1 ও 2 নং যোগ করি, তাহলে 3 নাম্বার ধাপে যেটা পেলাম, প্রথমে ধাপের আগে শুরুতে যেটা পেলাম এই বক্স এই দুটো কোণ এখন তুলনা করো, আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে, আমরা কিন্তু খুব ডার্ক প্রান্তে প্রমাণে এই দুইটাকে আমরা সবসময় রিমাইন্ড করব, হোয়াট ইজ দিস, এই দুইটা। তাহলে তোমরা বুঝবে যে এখানে আমরা এখন ধরা লাগাই দেই, আমরা এখন আগে যখন বর্ণনা দিলাম এই বর্ণনাতে এই দুটো কোণ সমান, EGF সমান BC অর্থাৎ জি কোণ আর এই কোণ সমান। এইবার আমরা দুটো আলাদা ত্রিভুজ নির্বাচন করে এখান থেকে প্রমাণ করলাম ওকে জি কোণ আর ডি কোণ সমান। এবার কি জি আর ডি কোণ সমান, তাহলে তুমি যদি একটু থিংক করো যে এখানে আমরা পেলাম প্রথমে লাইক জি কোণ সমান সমান এ কোণ পেয়েছো, হিয়ার দেন তুমি কি পেলে, এবার বলছো জি কোণ সমান সমান ডি কোণ পেয়েছো, ওকে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারো, জিটা তো কমন, জি হলো কমন, সেম জিনিস, অর্থাৎ এ আর ডি এবার সমান। তাহলে এই দুটো তুলনা করে কি বলা যাবে, এ কোণ আর ডি কোণ সমান। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবা, কোণ এ ইকুয়াল কোণ ডি, তাহলে বলতে পারবে এখানে এ কোণ আর ডি কোণটা পরস্পর সমান, একদম সো ইজি। এটা আমরা এত না বুঝে সুন্দর করে দুটোর সাথে তুলনা করে সরাসরি বলে দিতে পারি, অতএব কোণ বিএসি সমান সমান কোণ EDF। আর তোমার কোনো চিন্তা নেই, তুমি এখন এটা অনায়াসে লিখতে পারবে যে BSC আর EDF সমান, কেন সমান, এই ইউ নো দ্যাট, জাস্ট এখানে একটু তোমাকে হালকা বোঝানো হলো, তুমি যদি জিনিসটা মূল বুঝো আর লিখার সময় লিখে ফেললে ওকে BSC আর EDF সমান, আমাদের কিন্তু কাজ কমপ্লিট, আমরা শুধু যার প্রমাণ দাঁড় করাবো। তো অনেক স্টুডেন্ট আছে, আমার পূর্বের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি যে আমরা যখনই এই কাজটা করার পরে অনেকে লিখে দেয় যে প্রমাণিত, আসলে জানেই না কি প্রমাণ করতে হবে,
লিখে ফেলে এখানে প্রমাণিত। তাহলে আমরা এগুলা কাজ কিন্তু কখনো করব না। আমাদের মূল টার্গেট এই দুটো ত্রিভুজকে সর্বসম গ্রুপ করা। তো এখন শুধু আমরা সর্বসম লিখবো। তাহলে এই জায়গাটা একটু পরিষ্কার করি। আমার হাতে সময় যেহেতু কম, মিটিং ও প্রায় নিয়ারলি ফিনিশ। এখন তোমার কি কাজ? দুটো ত্রিভুজকে সুন্দর করে ধরে নাও। ত্রিভুজ ABC, এটা আমরা 4 নম্বরে মেসেজ দিতে পারি, ও ত্রিভুজ DEF। এই দুটো ত্রিভুজের মধ্যে তুমি কি কি পেলে? তুমি ডেফিনেটলি জানো এখানে AB, এখানে তুমি জানো D, এটা সমান। এখানে AC, এখানে জানো তুমি DF সমান, এটা প্রদত্ত এবং অন্তর্ভুক্ত। এবং অন্তর্ভুক্ত কোনটা? এটা BAC ইকুয়াল অন্তর্ভুক্ত কোনটা? ডেফিনেটলি EDF, বা বলতে পারবা A কোণ সমান সমান D কোণ। তাহলে এটা কি দেখো তো, পুরোটা কি উপপাদ্য 2 এক না? উপপাদ্য 1 না? একটি ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুই বাহু অপারেটর ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান। তাহলে চোখ বন্ধ করে কি বলা যাবে? ত্রিভুজ A B C সর্বসম ত্রিভুজ D E F। কোন তথ্য? এরা বাহু, কোণ, বাহু, তাহলে কি একটি অবস্থা একটা মানে কোনো পাঁচ মিনিট ছাড়া দুজনকে আমি বের করে দেব। সত্যি বলছে, মন থেকে আমি বের করে দিব, কারণ আমি তোমাদেরকে আই ডোন্ট লাইক কথা বলতে আমি তোমাকে বলে তোমার এখানে দেখবেন আমি এগুলা দেখুন আমি ক্লাস করব তুমি গেলে কি করতে আছে মানে পড়া বলবো এটা খুব কথা আছে। বাহু কোণ বাহু উপপাদ্য। এই যেটা তুমি সর্বসম হয়ে গেল, কি লিখলে? প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে অবশ্যই ব্যাপারটা বিশ্বাস করেছি, আর এটা তুলনামূলক একটু বড়, হ্যাঁ, তো আমরা ধাপে ধাপে শিখবো। দুটো ভিডিও তোমাদের জন্য আমি আপলোড করব, যাতে তোমরা একটা দেখে কয়েকবার দেখে মাথায় নিয়ে নিতে পারো, পরে আবার সেকেন্ডবার দেখবে, যে জায়গা তোমরা আটকে যাবে বারবার একটু দেখলে, ওকে? ফাইনালি দেখবে তোমার পুরোপুরি হয়ে যাবে। এরপরে কি বইও লেখা আছে, বুঝতে পারছো? তাহলে আমরা উপপাদ্য 3 শিখলাম। চেষ্টা করব আজকে তোমাদের এটা আপলোড দেওয়ার জন্য, ঠিক আছে? তোমাদের সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। এটাই কিন্তু হোমওয়ার্ক থাকবে কালকের জন্য, ওকে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। এরপরে তোমাদের বিকেল ক্লাস। হ্যাঁ, বিকেল নাই। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বাপি? হ্যাঁ হ্যাঁ, বিকেল নাই, কে বাপি? হয় না, বুঝছো? কোনো কাজে আমাদের দ্বারা আমরা হলাম অ্যানালগ যুগের লোক, আর এগুলা তো একটা সারাদিন ল্যাঙ্গুয়েজ হয়ে গেলে বুঝছো? আরে কাকে হ্যাঁ বুঝলেন না? এই লেখা আছে যারা ওয়াইট করো। আচ্ছা, না এখন তো আপনার গণিতটা শুরু হবে, গণিতটা আগে নেন, এরপর আপনার বাইরে দেওয়া হচ্ছে। যখন লাইনে থাকে আমরা পড়াবো। তোমাদের বাংলা হয়নি এখনো? বৃষ্টি আমার নতুন আইডি মাছ হবে। তোমাদের বাংলা কেমন শেষ হয়নি? নাম্বারটা আমাকে বলো তো, আমি মেসেজ করছি। কি জন্য বাংলাটা হচ্ছে? বায়োজি আজকে আবার টিএনটি কাজ করতেছে না, ফিরোজ স্যার মোবাইল কাজ করতেছে না, কি যে ভালো অবস্থা, পাগল হয়ে গেল। ঠিক আছে, আমি ওটা বলে আমি বাংলা কি শেষ পরীক্ষা সবারই